এই রমজান মাসে আপনি সারাদিন কিছু খান নাই? বলে যে না। ঘরে কি খাবার ছিল না? বলে যে আল্লাহর রহমতে ফ্রিজ ভর্তি খাবার আছে। খান নাই কেন? বলে যে আমি না খেয়ে থাকলে আমার রব খুশি হবে, সেজন্য আমি পানি স্পর্শ করি নাই, আমি খাবার স্পর্শ করি নাই। আমার হাতে মোবাইল আছে, অনেক কিছুই ভিডিও আছে, কিন্তু আমি কিচ্ছু দেখি না জানেন? আমার রবকে খুশি করার জন্য আমি কিচ্ছু দেখি না। আমার রবকে খুশি করার জন্য আমি খারাপ কিছু শুনি না। যেদিন থেকে আমি আমার মনে আমার রবকে খুশি করার জন্য নিয়ত বেঁধে নিয়েছি, সেদিন থেকে রাগ উঠলো আর রাগ করি না। গালি দেওয়ার সুযোগ থাকলো আর গালি দিই না। মারার ক্ষমতা থাকলো আমি মারি না। আমি সব সময় ধৈর্যের ঢাল দিয়ে শয়তানকে প্রতিহত করতেই থাকি। একদিন যায়, এক সপ্তাহ যায়, এক মাস যায়, 2 মাস যায়, এই মানুষটার কারণে আর ঝগড়া দেখা যাচ্ছে না, আর তর্ক দেখা যাচ্ছে না, আর মারামারি দেখা যাচ্ছে না, আর নেশা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে কি? নামাজ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি? নম্রতা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি? ভদ্রতা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি? সহ্য করা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি? ক্ষমা করে দেওয়া দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি? তার মধ্যে নম্রতা, সৌন্দর্য দেখা যাচ্ছে। এবার সেই সৌন্দর্যটা প্রথম দিন কারো চোখে পড়ে নাই, এক সপ্তাহ কারো নজরে পড়ে নাই, 1 মাস 2 মাস যেতে যেতে এক কান থেকে 2 কান, এক মুখ থেকে 2 মুখ কথা শুরু হয়েছে। এই জানিস অমুকের ছেলেটা না খুব সুন্দর করে হাঁটে, দেখলে সবাইকে সালাম দেয়, সুবহানাল্লাহ। এই অমুকের ছেলেটা জানিস 5 ওয়াক্ত নামাজের আজান দিতে না দিতেই, মুয়াজ্জিন আজান দিতে না দিতেই সে দেখি মসজিদের দিকে চলে যাচ্ছে, চলে যাবে, সুবহানাল্লাহ। ওই ছেলেকে জানিস, ওই ছেলেটা রাস্তা দিয়ে মেয়ে দেখলো চোখটা নিচু করে রাখে। কেমন জানি পরিবর্তন দেখা যাচ্ছে। এদিকে এলাকার মুখে মুখে 1 কান থেকে 2 কান, এক মুখ থেকে 2 মুখ, এলাকার সবার কাছে সম্মানের পাত্র হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। সবার অন্তরে বিনা পয়সায়, বিনা ইনভেস্টে সবার অন্তরে ভালোবাসা জায়গা করে নিচ্ছে। এবার সেই বান্দাকে দেখে বন্ধুরা বলে, কিরে সবাই তোর এত প্রশংসা করছে কেন? সবাই তোকে এত ভালোবাসছে কেন? এবার বন্ধু উত্তর দেয়, আমি আমার রবকে খুশি করার কাজে নেমে গিয়েছি, রব আমাকে রহমত করে জীবন সুন্দর করে সাজায় দিচ্ছে। সেই ছেলেটা যখন মারা যায়, হঠাৎ করে সবার কানে কানে যখন শব্দ পৌঁছে যায়, অমুকের ছেলেটা মারা গেছে, আজকে আর জানা যায় কাউকে বলে আনতে হয় নাই। সবাই দোকান ফেলে চলে আসতেছে, চাকরি ফেলে চলে আসতেছে, ঢাকা থেকে চলে আসতেছে। ফেসবুকে পোস্টের পর পোস্ট, পোস্টের পর পোস্ট, পোস্টের পর পোস্ট। যেখানে টাকা দিয়েও পোস্ট করানো যায় না, যেখানে বললেও পোস্ট করে না, সবাই পোস্ট করতেই আছে। এবার একজনে জিজ্ঞেস করে, উনি কি এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তি কেউ, বড় আসনের কেউ? বলে যে না, উনি একজন কৃষকের ছেলে, উনি একজন রিক্সাওয়ালার ছেলে, উনি একজন ইমামের ছেলে, উনি একজন বক্তার ছেলে। তো এত বড় এত নাম কেন? বলে যে ওর জীবনটাই ছিল